30 টাকা পুরো বরবাদ, কিচ্ছু নেই কিচ্ছু নেই। আজকের দিনে 30 টাকা ফালতু গেল। জাস্ট মাটনটা দেখো, নরম দেখো, জাস্ট মাটনটা দেখো, এত ঘন ঢাল। আর পনির ডালে প্রথম দেখলাম। So hey guys, what everybody, I am your Surjo, back to my channel Smart Sphere. So welcome আজকে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগের ডে 2তে। আর আজকের ডেইলি লাইফস্টাইল ব্লগের ডে 2তে তোমাদের জন্য রয়েছে একটা নতুন ব্লগ, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকের ব্লগটা বেসিক্যালি আমি আজকে আমার ফ্যামিলির সাথে একটা ডেটে যাচ্ছি। হ্যাঁ, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তো নিজেদের গার্লফ্রেন্ডের সাথে তো ডেটে অনেকেই যায়, বাট নিজের ফ্যামিলির সাথে ডেটে কজনে যায়? তো আমি আজকে আমার ফ্যামিলির সাথে একটা ডেটে যাচ্ছি। কারণ দেখো, প্রথম কথা, বাড়ির বাইরে থাকি, নিজের ফ্যামিলিকে অতটা সময় দেওয়া হয় না বা বাড়িতে আসা হয় না। তো যেহেতু এখন বাড়িতে আছি, বাড়ির মেম্বার্সদের সাথে, বাবা মার সাথে, বোনের সাথে, ঠিক আছে, আজকে একটা মেন পারপাস হচ্ছে আমরা একটা জায়গায় খাওয়া দাওয়া করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনও ডিসাইডেড নয়, রাস্তায় বেরিয়ে আমরা ডিসাইড করব যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো আজকে সারাদিনটা নিজের ফ্যামিলির সাথে কী করি না করি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। চলো। চলো, যেটা টার্গেট আছে সেটাই ঘুরে আসি। ঘোরা হবে। কোথায় যাবে? ঢাকেশ্বর। তো ফাইনালি চলে এসেছি আমরা ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, ঠিক আছে। এখানে বাবার হঠাৎ করে ইচ্ছা হয়েছে এখানে খাওয়া দাওয়া করার, ঠিক আছে। তো এখানে নাকি খুব ভালো বাঙালি থালি পাওয়া যায় দুপুরবেলা। তো দেখা যাক, আমরা এই যে চলে এসেছি, দেখো, ঠিক আছে। এখানে হয়তো পুরোটা দেখা যাচ্ছে না, আমি নেপে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি। চলো, এটা কল্যাণীতে, ঠিক আছে, যারা জানো না, এটা কল্যাণীতে ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। চলো, তো এই দেখো ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, সবাই খেয়ে বেরোচ্ছে। চলো যাওয়া যাক। তো এইটা হচ্ছে ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন, যেটা এরা ক্রিসমাসের জন্য আই থিঙ্ক সাজিয়েছে। তো আমরা আসছি 30 ডিসেম্বর, কালকে নিউ ইয়ার, ওই জন্য এরা সুন্দরভাবে সাজিয়েছে। এমনি তো এদের ডেকোরেশনটা খুব সুন্দর, কিন্তু আমাদের কপাল এতটা খারাপ, মানে আমরা এসছি, আমাদের আসার আগের থেকেই দেখছি এখানে কারেন্ট। আর এখানে এখন মেনু ডিসকাশন চলছে যে কি নেওয়া যেতে পারে বা কি, ঠিক আছে। তো আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট। আমরা নিয়েছি দুটো মাটন থালি আর একটা বোনের জন্যে আর মায়ের জন্যে মাটন বিরিয়ানি। তো এইটা আমি হালকা করে তোমাদেরকে মেনুটা দেখিয়ে রাখছি। এখানে ফুল মেনুটা আমি দিয়ে রেখেছি। যারা যারা তোমরা আসতে চাও 31 ডিসেম্বরে, তাদের জন্য এই মেনুটা আমি দিয়ে রাখলাম। মোটামুটি রিজনেবল প্রাইস, খুব একটা যে বিশাল প্রাইস তাও নয়, কিন্তু একটা রিজনেবল প্রাইস। কারণ দেখো, একটা ভালো রেস্টুরেন্টে আসতে গেলে তো একটু প্রাইস দিয়ে খেলে কোনো দোষ নেই, কারণ খাবারটা ভালো। সুতরাং এখানে ফুল মেনু তোমাদেরকে দিয়ে রাখলাম। তোমরা এখানে ভিডিওটা পজ করে ভালো করে তোমরা মেনুটাকে দেখে নিতে পারো, ঠিক আছে। খুব একটা হাই প্রাইস নয়, এবং এখানকার খাবার দাবার দারুণ। সুতরাং এই যে পুরো মেনুটা আমি দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও। আর এইখানে প্রচুর বাঙালি ডিশেস আছে, যেগুলো তোমরা এখানে যারা একটু বাঙালিয়ানা খাবার খেতে ভালোবাসো, ঠিক আছে, একটু বাঙালি ফুড খোঁজো, তাদের জন্য এই জায়গাটা খুবই স্পেশাল। আর এই যে পুরো বাঙালি থালি, প্রচুর রকমের থালি, ইলিশ থালি, মটন থালি, চিকেন থালি, ভেটকি থালি, প্রচুর থালি আছে। তো আমরা এখানে আসার আগে একটা স্টার্টার অর্ডার করেছিলাম, তো সেই স্টার্টারটা চলে এসেছে। এটা হচ্ছে ড্রামস অফ হেভেন
চিকেনের একটা আইটেম। তো এইটা এখন সার্ভ হচ্ছে আমাদের প্লেটে। ঠিক আছে, দেখতেই খুব দারুণ লাগছে, জানি না খেতে কীরকম হবে। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই বলবো কীরকম। ঠিক আছে, এটা ড্রামস অফ হেভেন। জাস্ট দেখো কতটা জুসি এবং ভালো লাগছে দেখতে। তো এখানে আমি আমার খাওয়া স্টার্ট করলাম। ঠিক আছে, প্রথমত প্রচণ্ড নরম এবং দারুণ খেতে, সত্যিই দারুণ খেতে, এবং প্রচণ্ড জুসি এবং সুন্দরভাবে, খুব একটা ঝাল নয়, খুব একটা মানে মিষ্টিও নয়, একদম পারফেক্ট, দারুণ খেতে ছিল। তো এই যে আমাদের পুরো থালি চলে এসছে, মটন থালি, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম এতক্ষণ ধরে। জাস্ট কী কী আছে তোমাদেরকে দেখাবো। এই দেখো আমাদের থালি, ঠিক আছে, প্রচুর কিছু আইটেম দিয়েছে, প্রচুর কিছু, জাস্ট অনলি 400। ঠিক আছে, 400-এ এতগুলো আইটেম, জাস্ট দেখো। এখানে স্যালাড, পাঁপড়, এখানে রসগোল্লা, এটা আনারসের চাটনি, এটা একটা চপ সামথিং দিয়েছে, শুক্তো, ডাল, পোস্ত, ঠিক আছে, সাদা ভাত, আর এটা মাটন। ঠিক আছে, সাদা ভাত, লেবু, এত কিছু আইটেম দিয়েছে ইন অনলি 400, জাস্ট 400। ঠিক আছে, সুতরাং চলো আমরা খাওয়া স্টার্ট করি। আর এই মুহূর্তে কারেন্ট আসলো। ঠিক আছে, জাস্ট দেখো কারেন্ট আসার সাথে সাথে কি সুন্দর লাগছে জায়গাটা। ঠিক আছে, রাতে আসলে আরও সুন্দর লাগবে। যারা যারা রাতে এসছো বা এখানে এসে খেয়ে গেছো, তাদের এক্সপিরিয়েন্স কীরকম আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সুতরাং দেখো, দারুণ লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর ভেতরে ইন্টেরিয়ারটা। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আর এই যে বোনের জন্যে মাটন বিরিয়ানি চলে এসছে, বা আবার রায়তা দিয়েছে, ডিম দিয়েছে, 2 পিস মাটন। ঠিক আছে, 2 পিস মাটন, রায়তা, ডিম। ঠিক আছে, ইন 329। দারুণ। চলো, যেটা বাঙালিদের একদম শুক্তো দিয়ে খাওয়াটা স্টার্ট করি। দেখো কি মানে দারুণ দেখতে, জাস্ট গ্রেভিটা দেখো। ঠিক আছে, দারুণ দেখতে। চলো খেয়ে দেখি। বাট জাস্ট ডালটা দেখো এত ঘন, আর এটার মধ্যে দেখো জাস্ট পনির আছে, পনির। ঠিক আছে, ডালে পনির দেওয়া এবং গাজর, মটরশুঁটি দেওয়া। ঠিক আছে, একটু জড়ি আলু ভাজা নিয়ে, দারুণ। চলো, দারুণ খেতে ছিল। ডালটা এতটা ঘন, তার মধ্যে পনির দেওয়া, মটরশুঁটি দেওয়া, গাজর দেওয়া, জাস্ট অসম খেতে ছিল ডালটাই। তো এবার হচ্ছে বাঙালির ফেভারিট খাবার, আলু পোস্ত। তো দেখতেই পাচ্ছ কতটা থিক দিয়েছে আলু পোস্তটা, গ্রেভিটাও আমার দেখেই দারুণ লোভ লাগছে। ঠিক আছে, চলো খেয়ে দেখি কীরকম। দেখো আলু পোস্তটা দিয়েছে, আলু পোস্তটা দারুণ লাগছে দেখতে। চলো খেয়ে দেখি। তো একটু ডাল দিয়ে খাচ্ছি, কারণ ডালটা এত দারুণ হয়েছে, তাও আবার পনির দেওয়া ছিল, তো এত দারুণ ডালটা হয়েছে, ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে মেখে খাচ্ছি। ঠিক আছে, দারুণ টেস্ট ছিল, দারুণ টেস্ট। ডালটা এত সুন্দর, আর আলু পোস্তর গ্রেভিটা এতটা ঠিক ছিল, দারুণ লাগছিল খেতে, জাস্ট অসম। এইটা তো ভেঙে দেখাই হয়নি যে এটা কি। এটা আই থিঙ্ক মোচা, হ্যাঁ মোচার চপ। দেখো একটা মোচার চপ দিয়েছে। ঠিক আছে, দেখো মোচার চপ এমন কিছু আহামরি খেতে হয়নি। ঠিক আছে, জাস্ট নর্মাল যেরকম মোচার চপ হয়, জাস্ট নর্মালি খেতে ছিল, বিশাল কিছু হাইফাই ছিল না। ঠিক আছে, এবার সব থেকে আসল জিনিস, যেটার জন্য সবাই ওয়েট করছে, আমি নিজে ওয়েট করছি, মাটন। ঠিক আছে, এটা হচ্ছে মাটনটা দেখো। ঠিক আছে, এখানে ক পিস দিয়েছে, এটা দেখো এখানে 1 পিস। ঠিক আছে, গুনবে আমার সাথে। ঠিক আছে, এটা একটা আলু। ঠিক আছে, কোনো রেস্টুরেন্টে আমি আজ অব্দি আলু এসে দেখিনি, এটা প্রথমবার দেখছি আলু। ঠিক আছে, দেখো এটা একটা 2 পিস। ঠিক আছে, প্রচণ্ড সফট মাটন। ঠিক আছে, আর একটা 3 পিস, এটা একটা ছোটো সাইজের দিয়েছে, বাট দিয়েছে। ঠিক আছে, 3 পিস মাটন দিয়েছে, সাথে একটা আলু দিয়েছে। ঠিক আছে, একটু গ্রেভি নিয়ে নিই। ঠিক আছে, ভাতটার সাথে খাবো। আমার তো দেখেই দারুণ লাগছে। একটু লেবু নিয়ে নিই। এই ঝাল ঝাল মাটনের সাথে একটু লেবু দিলে, সাথে স্যালাড আর মাটনের সাথে খেতে দারুণ লাগে। সুতরাং এই মাটনগুলো আমি একটু লেবু দিয়ে খেয়ে দেখি। গ্রেভির টেস্টটা দারুণ ছিল, আর লেবু দেওয়ার জন্য আরেকটু এনহ্যান্স হয়ে গেছে টেস্টটা। ঠিক আছে, দারুণ খাওয়ার ছিল। যারা যারা ঢাকেশ্বরীতে আগে খেয়েছো বা খাওনি আমি জানি না, বাট আমার পার্সোনালি মাটনটা খেয়ে দারুণ লাগলো, দারুণ। যারা যারা কোনো দিন খাওনি, জাস্ট এসে টেস্ট করে যাও, প্রচণ্ড দারুণ খেতে। মাটনটা খেয়ে দেখি কতটা কীরকম। খুবই সফট, জাস্ট টানলাম ছেড়ে গেল। ঠিক আছে, খুবই সফট মাটন, না কোনো ছিবড়ে ব্যাপার আছে না কিছু। কিছু কিছু জায়গায় মাটনটা সেদ্ধ হয় না ভালো করে, বাট এইখানে দারুণ সফট মাংস ছিল, দারুণ প্রপার একদম কুক হয়েছে মাটনটা।
তো তোমাদেরকে আমি মাটনের সফটনেসটা দেখাচ্ছি, দেখো জাস্ট দেখো কতটা নরম এবং প্রপার কুক। নিয়ে নাও বলছি তো, ওইগুলো যদি সব খেতাম না তাহলে আর মাংস খেতে হতো না। তো দেখো চাটনিটা, এটা আনারসের চাটনি, এমন কিছু বলার নেই, জাস্ট নর্মাল ভালোই খেতে ছিল, ঠিক আছে, হ্যাবক কিছু মানে বিশাল কিছু খেতে নয়, ঠিক আছে, জাস্ট আনারসের চাটনি যেরকম খেতে হয় সেরকমই, পাঁপড় চাটনি এরকমই খেলাম। তো ভাই মিষ্টি, তো ভাই মিষ্টির মতনই খেতে হয়, ঠিক আছে। তো মিষ্টির অন্তত রিভিউ দিয়ে আমি আর তোমাদেরকে লজ্জা দেবো না, কারণ মিষ্টির মতনই খেতে হয়, ঠিক আছে। এটা গুড়ের রসগোল্লা ছিল, এটাই যা। আর একে দেখো বিরিয়ানি খেলো, আমরা সবাই থালি খেলাম আর বিরিয়ানি খেলাম। কেমন খেলি? হ্যাঁ, যাই হোক ঢাকেশ্বরীর খাবার খুবই ভালো ছিল। তো এখানে চলে এসছে বিল, এইগুলো হচ্ছে আমাদের খাবার যেগুলো আমরা প্যাক করে নিয়ে এসেছি, কারণ এত খাবার একসাথে খেয়ে শেষ করা সম্ভব হয়নি। এই যে এটা হচ্ছে বিল, ঠিক আছে, আমাদের এসছে 1466.85, এটা জিএসটি নিয়ে, ঠিক আছে। 1397 এটা হচ্ছে আমাদের অরিজিনাল বিল, ঠিক আছে। কী কী নিয়েছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ড্রামস অফ হেভেন 269, মাটন বিরিয়ানি 329, এটা ড্রিঙ্কিং ওয়াটার 19 টাকা, আর মটন থালি 390। তো আর এই দেখো এখানে খাওয়া দাওয়া শেষ, বিল দেওয়া শেষ, তো এখানে শুরু হয়ে গেছে ফটোশ্যুট, ঠিক আছে। এমনিতে বললাম তো এদের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর, ঠিক আছে, এখানে এদের ফটোশ্যুট স্টার্ট, ঠিক আছে। আর এখানে দেখো এরা সেই উত্তম কুমার সুচিত্রা সেনের সেই থিমটা নিয়ে একটা সুন্দর ডেকোরেশন এরা করেছে। আই থিঙ্ক 31 প্রচুর ভিড় হবে এখানে, ঠিক আছে, এরা দারুণভাবে সাজিয়ে রেখেছে। অবশ্যই তোমরা এখানে ভিজিট করো, খুবই দারুণ খাওয়া দাওয়া এবং এদের স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল, ঠিক আছে। চলো, তো মোট কথা আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ, ঠিক আছে। দারুণ লাগলো, এক্সপিরিয়েন্স খুব ভালো, ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন খাওয়া দাওয়া সবই খুব ভালো, ঠিক আছে। যারা কোনোবারই আসুনি তারা অবশ্যই এসো, দারুণ খাওয়া দাওয়া, দারুণ ডেকোরেশন, এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো। মাঝখানে একটু কারেন্ট চলে গেছিলো, বাট বাই দ্য ওয়ে পুরো এভরিথিং ইজ অসম। তো এইটা হচ্ছে ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, মাঝখানে গাছের জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, যেটা একদম নিউ আউটলেট, ঠিক আছে। আর সামনে আছে এখানে এ দেখো ঢাকেশ্বরী গ্র্যান্ড, এখান থেকে হয়তো বুঝতে পারছো না, এইখানে একটু দেখানোর চেষ্টা করছি, দেখো ঢাকেশ্বরী গ্র্যান্ড আছে সামনে, ঠিক আছে। এটা হয়তো পুরোনোটা, ঠিক আছে, আর এটা হচ্ছে নতুনটা, ঠিক আছে, ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, ঠিক আছে। দারুণ খাওয়া দাওয়া করলাম এবং দারুণ মানে কি বলবো, ব্যবহার, স্টাফ, এভরিথিং ইজ গুড, ঠিক আছে। যারা যারা কোনোবারে আসুনি অবশ্যই এসো একবার, ঠিক আছে, এখানে খাবার টেস্ট করে যাও, খুবই ভালো। তোমাদেরকে আমি গ্র্যান্ডটাও দেখানোর একটু চেষ্টা করছি, সামনেই গ্র্যান্ড যেহেতু ওই জন্য একটু হেঁটে এসে গ্র্যান্ডটাকে দেখাচ্ছি। গ্র্যান্ডটা অবশ্য ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টের থেকে একটু দেখতে ভালো, বাট আমি কোনোদিন ঢুকিনি গ্র্যান্ডটায়, কোনোদিন একবার এসে এখানে টেস্ট করতে হবে। বাট ঢাকেশ্বরী গ্র্যান্ড আই থিঙ্ক খুব ভালো খাওয়া দাওয়া হবে, দেখে তো তাই মনে হচ্ছে। এইটা হচ্ছে সামনে ঢাকেশ্বরী গ্র্যান্ড, ঠিক আছে। তো যেহেতু এটা ঢাকেশ্বরী গ্র্যান্ড, এখানে অতটা আমি লোক দেখছি না কেউ যাচ্ছে বা কিছু, বাট ঢাকেশ্বরী মানে চাইনিজ যেটা নিউ আউটলেট, এখানে দেখতেই পাচ্ছ সামনে প্রচুর লোকেরা ভিড় করছে, যত সন্ধ্যে বাড়ছে আরও লোকে আসছে, ঠিক আছে। আমরাও খেয়ে দিয়ে বেরোলাম, আমাদের তো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তোমরা যদি কোনোবার এখানে আসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, বা কারাও যদি এখানে আগে এসে খেয়ে থাকো তো আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল, ঠিক আছে। চলো, দেখো বেসিক্যালি ডেটে এসছে, দেখো মা আর বাবা, আর এই যে ফটোগ্রাফার আমাদের সামনে ফটোশ্যুট করছে, আর আমি হচ্ছি ড্রাইভার। কেসারিতে কি টাকা একটু বেশি হলো, আইটেম অনেক ছিল, কিন্তু অত খাওয়া যায়নি, 20 থেকে 17টা আইটেম। এইখানে বাটির সাইজ বড়, কেসারির বাটির সাইজ ছোট ছিল। হ্যাঁ অনেক ছোট। কেসারির বাটির সাইজ ছোটো ছিল, ওই জন্য 20টা আইটেম দিয়ে, বাটির সাইজ বড় বলে 4টে আইটেম না 6টা আইটেম দিয়ে। এটা হচ্ছে লেক পার্ক, যেখানে এখন সব ঘুরতে চলে এসছে, এই যে এখানেও সব ফটো তোলাতুলি চলছে। এই যে লেক পার্ক, এখন খেয়ে দিয়ে এসে এখানে সবার ঘোরার ইচ্ছা হয়েছে বলে লেক পার্কে আনা হয়েছে,
ঠিক আছে, দেখা যাক। আমি এর আগে কোনো দিন লেক পার্কে আসিনি, ঠিক আছে, এই ফার্স্ট টাইম এসেছি, চলো দেখি। তো এই যে ফার্স্ট টাইম ঢুকছি লেক পার্কে। আজ অব্দি আমি কোনো দিন লেক পার্কে আসিনি। কল্যাণীতে বহুবার এসেছি, বাট লেক পার্কে আমি কোনো দিন আসিনি। এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স লেক পার্কে। দেখছি লেক পার্কটা আগে তোমরা কতজন এসছো আমি জানি না, ঠিক আছে। তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করবে কমেন্টে, ঠিক আছে। আমি আমার এক্সপিরিয়েন্স দেখাচ্ছি, ঠিক আছে। বাও, লেক পার্কের মধ্যে রেল লাইন, ও এই যে সামনে ট্রেন চলে যাচ্ছে, এই যে সামনে ট্রেন চলে যাচ্ছে, এই যে রেল লাইনের গার্ড। এ তো মনে হচ্ছে পুরো সুন্দরবনের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখো এইদিকে জঙ্গল, ঠিক আছে, এই যে মাঝখান দিয়ে রাস্তা। আই থিঙ্ক দূরে পিকনিক হচ্ছে, পিকনিক গ্রাউন্ডও আছে সামনে, ঠিক আছে, এখানেও পিকনিক করার জায়গা আছে। আমরা যে বিনা পয়সায় আসিনি, ঠিক আছে, টাকা দিয়ে টিকিট কেটেই আমরা যে এই পার্কে এসেছি তার প্রমাণ হচ্ছে এই দেখো একটা ব্যান্ড পরিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। এই দেখো সামথিং, এই যে কল্যাণী অ্যামিউজমেন্ট পার্ক, ঠিক আছে। কী অ্যামিউজমেন্ট এখানে আছে আমি জানি না, ঠিক আছে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, ওইদিকে পিকনিক হচ্ছে কোথাও। আর এখানে একটা লেক আছে দূরে, একটা লেকও নয় নদী না কি ভগবান জানে। এই যে ট্রেন যাচ্ছে এখান থেকে, এই দেখো এই যে ট্রেন যাচ্ছে, ঠিক আছে, তার জন্য এই যে রেল লাইন করে রেখেছে। ও একটা হাতিও আছে এখানে। আই থিঙ্ক পিকনিক হচ্ছে, ঠিক আছে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পিকনিকের খাওয়া দাওয়ার দরকার নেই, বাট পিকনিক যে হচ্ছে এখানে দারুণ যে জায়গা আছে সেটাও তোমাদেরকে দিচ্ছি। যদি তোমরা কল্যাণী লেক পার্কে পিকনিক করতে আসো তো এখানে ভালো স্পট আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো এখানে সুন্দর পিকনিক হচ্ছে, ওই দূরে রান্না বান্না হচ্ছে ওখানে, এই যে গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে সুন্দর বাচ্চাদের খেলার জন্য জায়গা, পার্ক, এই যে পিকনিক চলছে। ও এখানে পাখি আছে, এটা তো দেখিনি আমি। এখানে সুন্দর পাখি আছে, এই দেখো। দুলে শান্তি হলো। একদম কিরম পার্ক এটা? কিছু নেই, কিছুই নেই, ফাঁকা পার্ক, কিচ্ছু নেই। কি হলি? ফাঁকা পার্ক, কিচ্ছু নেই, বাজে কিচ্ছু পার্ক নেই, কিচ্ছু ফাঁকা, কিচ্ছু নেই, সব পুরনো, কিচ্ছু নেই। শুধু খাওয়া দাওয়াটাই যা ভালো হলো, পার্ক কিচ্ছু নেই, একদম নেই। 120 টাকার টিকিট, 120 টাকার টিকিটে এই আর কিচ্ছু নেই। 4 জন? ও 4 জনের 120? ও 4 জনের 120, মানে যাই হোক 30 টাকার টিকিট ঠিকই আছে। 30 টাকার টিকিটে এই ঠিকই আছে, কিচ্ছু নেই। এই 4টে মাটির হাতি আছে, ওইদিকে ভাল্লুক আছে, এদিকে পাখি তাও ঢাকা, ফাঁকা, কিচ্ছু নেই। 30 টাকা বরবাদ, কিচ্ছু নেই, ঠিক আছে। পুরো কি বলবো, মানে 30 টাকা পুরো বরবাদ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে 30 টাকা ফালতু গেল, ফালতু। আজকের দিনে 30 টাকা ফালতু গেল। কি বলবো, মানে এখানে ফুল আছে, সে ফুলও শুকিয়ে গেছে। এখানে মানে জাস্ট পিকনিক করার জন্যে আর জাস্ট এমনি ঘোরাফেরার জন্য এই ছেলেমেয়েরা প্রেম করতে আসে, ব্যাস এইটুকুর জন্যই বেস্ট। বাকি লেক পার্কে জাস্ট কিচ্ছু নেই, ঠিক আছে। যারা এসছো তাদের এক্সপিরিয়েন্স কীরকম তোমরা বলো, বাট আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে, কিচ্ছু নেই এখানে, নাথিং। তো আজকের মতন আমাদের এই ফ্যামিলি ডেট এখানেই শেষ, ঠিক আছে। তো কি বলবো, মানে আজকের সারা দিনটা ডেট যেটা আমি ফ্যামিলির সাথে আজকে করবো বলেছিলাম, দারুণ হয়েছে, ঠিক আছে। আমার জন্য খুব ভালো লেগেছে, কারণ দেখো আমি ফ্যামিলিকে সেরকম সময় দিতে পারি না, আর বারবার আসাও হয় না। তো এই কদিনের জন্য ছুটিতে এসে
নিজের ফ্যামিলির সাথে এত সুন্দর একটা ঘুরতে যাওয়া, ঠিক আছে, এত সুন্দর একটা ডেটে বেরোলাম, খুবই ভালো লাগলো আমার। ঠিক আছে, তোমরা কারা কারা এরকম নিজেদের ফ্যামিলির সাথে বেরো, ঘুরতে যাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কাদের কাদের এরকম ভালো লাগে নিজের ফ্যামিলির সাথে বেরোতে। আশা করি সবারই ভালো লাগে। মাঝে মাঝে নিজেদের ফ্যামিলিকে এতটা সময় দেওয়া খুব ভালো। আর সেকেন্ড অফ অল, যেখানে আমরা খেতে গেছিলাম ঢাকেশ্বরী, দারুণ খাওয়া দাওয়া ছিল। আমি যেরকম বললাম আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, বাট সব কিছু ঠিক ছিল। বাট এই ফেরার সময় মায়ের খুব ইচ্ছা হলো লেক পার্কে যাবে, কল্যাণীর। আমি কোনো দিন যাইনি, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না কীরকম হয় লেক পার্ক, মারও ছিল না। তো আমরা সবাই আজকে ফার্স্ট টাইম এসেছিলাম লেক পার্কে। একদম জঘন্য, কিচ্ছু নেই, জাস্ট 30 টাকা করে আমাদের 4 জনের 120 টাকার টিকিট হলো। ফালতু পার্ক, কিচ্ছু নেই। ঠিক আছে, লোকে হয়তো পিকনিক টিকনিক করতে আসে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই দেখার মতন বা পার্কে ঘোরার মতন কিছু নেই। হয়তো লোকাল ছেলেমেয়েরা হয়তো প্রেম টেম করতে আসে, করতেই পারে, তারা আসে এখানে, তাদের জন্য বেস্ট। বাট একটু হালকা ঘুরলাম ফিরলাম, ঠিক আছে, এটার জন্য ঠিক আছে। বাট পার্ক সেরকম কিচ্ছু না, লেক পার্ক একদম ফালতু। এমন নয় যে তারা নিজস্ব কোনো লেক বানিয়েছে বা কিছু, এটা ন্যাচারাল একটা নদী, তার পাশ দিয়ে একটা জাস্ট পার্ক বানিয়ে এটাকে লেক পার্ক নাম দিয়ে দিয়েছে। তো এই লেক পার্কটা বাদে বাকি এভরিথিং আমাদের আজকে সারাদিনটা খুবই ভালো গেছে। ঠিক আছে, তো বাবা মা আসছে সামনে, ওরা একটু দাঁড়িয়ে চাটা খাচ্ছে, তো আমি চলে এসেছি গাড়িতে। তো একটু পর আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই আমার ভিডিওটা আজকের মতন শেষ, আমার ডে 2 ডেলি ব্লগসের। কেমন লাগলো আগের ব্লগটা আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলবে। আর তোমরা এরপরে আর কীরকম টাইপের ব্লগ দেখতে চাও বা আর কী দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো, বাই। ও, আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যদি আমার চ্যানেল নতুন হও তাহলে বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিও যাই আসুক না কেন তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। ঠিক আছে, সুতরাং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। আর নিজেদের বন্ধু বান্ধবের কাছে প্রচুর শেয়ার করো, যাতে এই ভিডিওটা নিজেরা রিলেট করতে পারো যে তারা কীরকম নিজেদের ফ্যামিলির সাথে দিন কাটায়। ঠিক আছে, চলো, বাই।